অয়ন নামে একটা ছেলে ছিল। তার জীবনে এমন একটা সমস্যা ছিল যে তাকে বছরের পর বছর ধরে একই জায়গায় আটকে রেখেছিল। চলুন দেখে নেওয়া যাক কি সেই সমস্যা, যেটা অনেক ছোট কিন্তু অনেক বেশি ক্ষতিকর। আর সেটা হলো সঠিক পরিবেশ তৈরি না হওয়া। অয়ন একটা ভালো কিছু করতে চাইত, কিন্তু তার জীবনে সেই রকম পরিবেশই তৈরি হচ্ছিল না। সকালে পড়তে বসলে হঠাৎ বাইরে কাজ চলে আসত। বিকেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে পরিবারের দায়িত্ব এসে পড়ত। আর রাতে যখন সব শেষ করে বসত, তখন শরীর আর মাথা এত ক্লান্ত থাকত যে আর মনোযোগ দেওয়াই যেত না। প্রথমে সে ভাবত হয়তো কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পরে সে বুঝল না, একই জিনিস মাসের পর মাস, বছরের পর বছর ধরে হচ্ছে। আর তখন তার মাথায় একটা ভয়ঙ্কর প্রশ্ন আসলো, যদি আমার জীবনে কখনোই সেই রকম পরিবেশ তৈরি না হয়। একদিন সে খুব বিরক্ত হয়ে গ্রামের এক বয়স্ক লোক সমর কাকুর কাছে গেল। অয়ন বলল, কাকু, আমি সত্যিই কাজ করতে চাই, কিন্তু আমার জীবনে ঠিকঠাক পরিবেশই তৈরি হচ্ছে না। আমি কি করব? সমর কাকু কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হালকা হেসে বলল, আচ্ছা অয়ন, তোমাকে একটা ঘটনা বলি। আমাদের গ্রামে এক লোক ছিল। সে প্রায় বলতো তার শরীর খুব খারাপ যাচ্ছে। সবাই তাকে বলতো, একটু হাঁটা চলা করো, শরীরের যত্ন নাও। লোকটাও প্রতিবার একই কথা বলতো, সময় পাই না, কাজ অনেক, পরিবেশই হয় না। তারপর একদিন হঠাৎ খবর আসলো, লোকটার ছোট ছেলে খুব অসুস্থ। আর মজার ব্যাপার কি জানো? সমর কাকু এবার অয়নের চোখের দিকে তাকালো। সেই মানুষটাই সেদিন হাসপাতাল আর বাড়ির মধ্যে দৌড়াচ্ছিল। একবার হাসপাতালে ছেলের পাশে থাকছে, আবার বাড়িতে এসে দরকারি কাজ শেষ করছে। তারপর 1 মিনিটও নষ্ট না করে আবার হাসপাতালে দৌড়ে যাচ্ছে। এভাবে 4 বার বাড়ি এসেছে, 4 বার আবার হাসপাতালে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন সে একবারও বলেনি আমার সময় নেই। অয়ন এবার একটু চুপ হয়ে গেল। সমর কাকু ধীরে ধীরে বলল, সেই দিন আমি একটা জিনিস বুঝেছিলাম, মানুষের সময় কম থাকে না। অনেক সময় কোন জিনিসটা তার মনে কতটা জায়গা নিয়ে আছে, আর কোন কাজটা তার কতটা বাধ্যতামূলক, এবং কোন কাজটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ, আসল ব্যাপারটা হলো সেখানে। অয়ন এবার মাথা নিচু করে রইল, কারণ সে বুঝতে পারছিল সে হয়তো কাজটা করতে চাইত ঠিকই, কিন্তু এখনও সেই কাজটা তার বাধ্যতামূলক হয়ে ওঠেনি। অয়ন বুঝতে পারল যে কাজটা করতে চায়, সেটা ভেতরে এতটা গভীরে পৌঁছায়নি যে সে সব কিছুর মাঝেও যখনই যতটুকুই সময় পাবে তখনই সেটার জন্য লড়বে। সমর কাকু আবার বলল, তুমি একটা বড় ভুল করছো। তুমি ভাবছ আগে নিখুঁত পরিবেশ তৈরি হবে, তারপর তুমি নিয়মিত হবে, কিন্তু বাস্তবতা পুরো উল্টো। অয়ন জিজ্ঞেস করল, উল্টো মানে? সমর কাকু হেসে বলল, মানুষ নিয়মিত হওয়ার পরেই ধীরে ধীরে পরিবেশ তার পক্ষে আসতে শুরু করে। কারণ জীবন কখনো আগে সব কিছু গুছিয়ে দেয় না। জীবন আগে দেখে তুমি সত্যি কতটা সিরিয়াস। অয়ন চুপচাপ শুনছিল। সমর কাকু আবার বলল, 3 ঘন্টা সময় না পেলে 20 মিনিট দিয়ে শুরু করো। শান্ত ঘর না পেলে যেখানে পারো সেখানে বসো, কাজটা করো, কিন্তু থেমে থেকো না। কারণ থেমে থাকা মানুষ শুধু ভালো সময়ের আশায় অপেক্ষা করে থাকে। এর ফলে সে আটকে থেকে যায়, এগোতে পারে না। আর চলতে থাকা মানুষ খারাপ সময়ের মাঝেও, খারাপ পরিস্থিতি মাঝেও তার কাজকে চালিয়ে নিয়ে যায়। এর ফলে তারা রাস্তা বানিয়ে ফেলে। আর সেই দিন অয়ন একটা জিনিস বুঝেছিল, অনেক সময় জীবনে সবচেয়ে ভালো সময় আসে না, পারফেক্ট পরিস্থিতি আসে না। যে কোনো পরিবেশের মধ্যে, যে কোনো পরিস্থিতির মধ্যে যখন যতটুকু সময় পাব, তখন ততটুকু সময় দিয়ে কাজটাকে বাধ্যতামূলকভাবে আর অনেক গুরুত্বপূর্ণ মনে করে যদি গুরুত্বপূর্ণ কাজটা চালিয়ে যেতে পারি, তাহলেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া যায়।